অবভিয়াসলি এটা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে। আপনি জানেন আজ সানডে আফটারনুনে যদি আপনাদের ডাকা হয়েছে এবং একটা প্রেস কনফারেন্স ডিজিপি এবং যেখানে সিপি কলকাতা ডিজিপি এবং সব সিনিয়র অফিসার আছেন, তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা কত সিরিয়াসলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যাপারটাকে নিচ্ছে। এবং নিচ্ছে বলেই এই যে আপনাদের এত ব্রেক থ্রু মনে হয়, এটা বুঝতে হবে ইটস আ ইন্টার ডিপার্টমেন্টাল ওয়ার্ক। বারে বারে যেটা বলা হয়, ঠিক আছে, কোথাও থেকে ইনফরমেশন আসে, কেউ অ্যাকশন নেয়, কোথাও কেউ অ্যাকশন নিচ্ছে, আমরা ইনফরমেশন দিচ্ছি, এবং এইভাবেই তো এই যে অ্যারেস্টগুলো হচ্ছে বা যারা ধরা পড়ছে, এটা বলা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে ইউ শেয়ার আ হিউজ বর্ডার, মোর দ্যান 2000 কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে, নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে, বর্ডার এক্স্যাক্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ উইথ সামবডি এলস, ঠিক ওর ভেতরে আফটার সার্টেন কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে, সেন্ট্রাল এজেন্সিজ আছে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে, সবার একটা যৌথ প্রয়াসে হয় ব্যাপারটা। এবং যেটা এই জন্যই বলা হচ্ছে যে আপনাদের হেল্প লাগতে হবে, যে ইট ক্যানট বি দ্যাট যে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কেউ কিছু করছে বা অন্য কেউ কিছু করছে না। অবভিয়াসলি একটা যৌথ প্রয়াসের ভেতর দিয়ে কিন্তু যা সাফল্য আসছে সেটাই যে যৌথ প্রয়াস। এবং অবভিয়াসলি একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে বা ওখানে এমন কিছু হচ্ছে যেটা, কারণ আপনারা জানেন একটা কালচারাল, লিঙ্গুইস্টিক, তারপরে কি বলবো, রিলেটিভস অনেক এদিক ওদিক আছেন যাদের, সো একটা সব তরফ থেকে একটা কানেকশন ইমেন্স আছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের। এবং তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন বেঙ্গল। এবং ওই জন্যই আমরা নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি, নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশনে রাখা আছে, যাতে এমন কিছু ওখানে যে ঘটনা হচ্ছে, অবভিয়াসলি তার কন্ট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপরে নেই বা আমাদের থাকার কথা না, কিন্তু ওর যাতে ইম্প্যাক্ট বা স্পিল ওভার বেঙ্গলে এমন কিছু না হয় যার ইম্প্যাক্ট কোনো অ্যাডভার্স আমাদের দিকে পড়ে। এবং তার দায়িত্ব যেটা বললাম, আপনাদের যতটা আছে, আমাদের ততটা আছে, পাবলিকেরও ততটা আছে। কারণ ইট ইজ নট লিমিটেড যে একটা কোনো আপনি একটা ভিডিও দেখাচ্ছেন বা একটা কারো স্টেটমেন্ট দেখাচ্ছেন ওখানকার, ওর এখানে কি ইম্প্যাক্ট হতে পারে, স্পেশালি যখন ওই ভদ্রলোক বা ওই লোকের প্রতি আমরা কি করতে পারি এখান থেকে বসে, সেটা মাথায় রেখে কিন্তু আপনাদের রিপোর্টিংটা মেনলি, মানে দ্যাট ইজ মাই ফিলিং, দিস ইজ আ ভেরি পার্সোনাল ভিউ, দিস ইজ নাথিং, দিস ইজ মাই ফিলিং বিকজ আই হ্যাভ নোন অল অফ ইউ ফর সো লং, দ্যাটস ওয়াই ইউ আর টকিং ইন দিস ম্যানার। যে ইম্প্যাক্ট কিন্তু প্রতিটার কথার একটা ইম্প্যাক্ট থাকে, তার কীরকম ইম্প্যাক্ট আমাদের পড়বে, এবং যতটা মিনিমাল করে আমরা নিজের স্টেটকে যতটা নর্মাল রাখতে পারি, যেখানে সাম্প্রতিক আমাদের যেটা কমিউনাল হারমোনি থাকতে পারে, সিকিউরিটি কোনো কম্প্রোমাইজ না হয়, এবং যেখানে যেখানে যেটা অসুবিধা হচ্ছে, যেটা অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন এত ডিটেলে, যেমন পাসপোর্ট ইস্যুটা প্রচুর ডিটেলে স্টাডি করেছেন, সিপি কলকাতা হ্যাজ বিন ব্রিফিং ইউ অল অ্যালং, এভরিডে পদে পদে আপনাদের সঙ্গে উনি বসছেন, কোথায় কোথায় ল্যাকুনা পাওয়া গেছে, কোন ডিপার্টমেন্টসের প্রবলেম হচ্ছে, কিন্তু ফিঙ্গার পয়েন্টিং নেভার সলভস আ প্রবলেম। একটা যদি প্রবলেম এসছে, তো প্রবলেমটা কি করে সর্ট আউট করা যেতে পারে, তাকে কতটা আর স্ট্রিনজেন্ট করা যেতে পারে। আমাদের এখানে যে যে ল্যাক্সিটি আছে বা আমাদের এখানে যেটা মনে হয়েছে যে ভেরিফিকেশনে যে রুলসগুলো ছিল সেটা অ্যাডিকুয়েট বা প্রযোজ্য নয়, সেটা এডিজি সিআইডি উইল শেয়ার উইথ ইউ, ওটা আমরা আরও কতটা স্ট্রিনজেন্ট করতে পারি সেই ব্যাপারে আমরা কমিউনিকেশন করেছি। তাছাড়া আমাদের আরও সেট আপটা কত স্ট্রং করতে হবে, যাতে আনওয়ান্টেড লোক যারা আছেন, যারা এক্সট্রিমিস্ট আছেন বা যারা নট ডিজায়ারেবল পারসনস, তারা ইন্ডিয়ান পাসপোর্ট না পেতে পারে, সেটাকে কতটা স্ট্রেনথেন করা যেতে পারে, তার জন্য একটা গ্রেট হিউজ এফার্ট ইজ বিন পুট, সো দ্যাট, এবং এবারে যদি হতে পারে যে এতটা বেরিয়েছে তার মধ্যে আপনি 5টা 10টা পয়েন্ট আউট, সেটা সব জায়গায় ইউ উইল ফাইন্ড আ প্রবলেম, বাট ওটা যেন নীলে আসতে পারে বা টেন্ডিং টুয়ার্ডস জিরো হতে পারে, সেটাই আমাদের প্রয়াস থাকছে। Sir, as you rightly pointed out, that Bengal shares a huge border with Bangladesh, and many Indian input also said there's a sharp increase of this infiltration, as you pointed out, and you also said that there was some lag part of the I'm not saying, again, we are not here to finger pointing or things like that, but do you have any data that there's a sharp increase in infiltration? I don't think so. Suggests that Intel input is a very vague word. When we talk about facts, then we limit ourselves to facts. So by effort, as you understand now, since things have got very, or basically very volatile, so our nazardari, as you say, by the, whether it's the central agencies, whether it's the state agencies, whether it's the state police, whether it's the central border police, they have all increased manifold in the border, and that is why we are trying to ensure that no loopholes is there and no elements, as you said, some people may have been released there who are not desirable elements, so that they are not able to come to this part, our part. So those things have been worked out in tandem, so that, as I told you, that effect on our national security, on our issues, and on our states
cultural heritage or communal harmony in the state are affected to the minimal, or we can reduce it to the minimal. That is what the effort is all about. About the neighboring district. এখনো পর্যন্ত আপনাদের হাতে জঙ্গি সন্দেহে ধরা পড়েছে বেশ কয়েকজন। কোনো ন্যাশনাল এজেন্সি আপনাদের সঙ্গে এখন যোগাযোগ করেছে? দেখুন, এইটাই বললাম যে এইটাই যেটা ডিজি সাহেব বলে গেলেন যে দিস আর ডান ওয়ার্ক ইন সাইলেন্টলি। নাও ইফ উই ট্রাই টু সে যে আমার সঙ্গে কে যোগাযোগ করেছে, আমি কার সঙ্গে যোগাযোগ করছি, তাহলে আর ইন্টেলিজেন্স কোথায় রইলো? অবভিয়াসলি ইট ইজ ইন্টারডিপেন্ডেন্ট। আপনি যদি যারা আসাম যে এটা ওয়ার্ক করলে গেল, ওটা আপনি যদি ভালো করে যারা ফলো করেছেন বা জিনিসটা করেছেন, ইটস আ টোটালি হারমোনিয়াস একটা কোঅর্ডিনেটেড ওয়ার্ক বিটুইন সো মেনি এজেন্সিজ দ্যাট এনশিওরড দ্যাট দুজন যেটা মুর্শিদাবাদে যারা হলো তারা কিভাবে ধরা পড়েছে সেটা আপনার, যার মধ্যে এসটিএফ ইনভলভ ছিল, ডিস্ট্রিক্ট পুলিশ ইনভলভ ছিল, থানা পুলিশ ইনভলভ ছিল। ওরা তো জাস্ট একটা ইনফরমেশন নিয়ে দ্যাট কাম, দ্যাট ইজ অল। আফটার দ্যাট তো এটার জন্য কোনো না যে ওর কত রোল, আমাদের কত রোল, কার অর্গানাইজেশন। ইজ বেসিক্যালি এ কোঅর্ডিনেটেড এফর্ট দ্যাট রেজাল্টস ইন এনি সাকসেস। It is never a success of an individual. It is never a success of one particular organization. So এইটাকে যদি মাথায় রেখে এইভাবেই আই থিঙ্ক ইউ অল ওয়েন ইউ অলসো টক অ্যাবাউট ইট, আজকাল যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন বা আপনারা মিডিয়ায় যারা ফলো করেছেন, তাতে মনে হবে যে বেঙ্গল পুলিশের কোনো রোলই এই যে তোগুলো অ্যারেস্ট হয়েছে তাতে কোথাও ছিল না। তো দিস হার্টস অলসো পিপল যারা ফিল্ডে কাজ করছেন, যারা দিন রাত হয়ে দে আর ট্রাইং টু ওয়ার্ক আউট থিংস। আই এম নট সেইং এভরিথিং ইজ পারফেক্ট, এভরিথিং ইজ 100% correct, but we are trying to the best of our ability to try to see that in no way national security is compromised in any manner, in no way our affairs in the state of West Bengal gets compromised in any manner. That is the whole endeavor and effort of West Bengal and Kolkata police. পাসপোর্ট নিয়ে তদন্ত হচ্ছে, ডেইলি বেসিসে কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে, কিন্তু এই ফেক পাসপোর্ট যারা অ্যারেস্ট হচ্ছে তাদের কাছ থেকে এমন কিছু পাওয়া গিয়েছে যে এই ফেক পাসপোর্ট নিয়ে এমন কেউ বেঙ্গলে এসেছে যেটা টেনশনের কারণ, বা কতজন এসেছে? না, এটাই বললাম, ওটা তদন্তের বিষয় আছে। এটা আপনি যেমন কলকাতার যেটা একটা খুব বড় ব্রেক থ্রু করেছেন, আপনারা জানেন অনেক অ্যারেস্ট করেছেন, এটা আর রিপিট করে এখানে লাভ নেই, কারণ সিপি সাহেব এখানেই বসে আছেন। হি ইজ গিভেন ইউ ব্রিফিংস অন all arrests that happens on a day-to-day basis. आज भी I think there has been a 5th or 6th arrest in this case. So ধীরে ধীরে যখন হবে, এবার কোনটা ইস্যু হয়েছে সেই হিসাবে উইল বি এবল টু ফাইন্ড আউট। বাট এখন অবধি উই আর নট, ইটস টু আর্লি টু সে যে কোন পাসপোর্ট কে হয়েছে, কোথা থেকে হয়েছে। বাট প্রাইমারিলি যেটা আছে, যারা যারা ইনভলভড আছে উইথ এনি কাইন্ড অফ প্রকিউরমেন্ট অফ ফেক ডকুমেন্ট বা প্রোডাকশন অফ এনি কাইন্ড অফ ডকুমেন্ট which is not correct, we are trying to ensure, and we are saying on record that each and everybody of them will be brought to justice and brought to task, whether they have done it in lieu of money, whether they have done it whatever be the motive, but none of them will be spared from the part of West Bengal police and from part of Calcutta police, whether he's an official or a part of the system or he's a public or he's a criminal, whoever he is. None will be spared, and everyone will be treated equally. As I said, whether he's a government official, whether he's a public or whether he's a criminal. So no differentiation as far as this is concerned. যেখানে গভর্নমেন্ট অফিসারের লেখানো পাওয়া যাবে, ওনাদেরও সেই হিসেবে ট্রিট করা হবে যেভাবে আমরা পাবলিকদের ট্রিট করছি।